নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইদাউট রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা কাবলি ছোলার ঘুগনি করেছিলাম আমি আমার মতো করে, তো সেটাই দেখাবো আপনাদেরকে। তো প্রথমে 8 থেকে 10 ঘন্টা কাবলি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে কি করলাম, একটুখানি গোটা মশলা দেবো। এই গোটা মশলাগুলো দিলে কি হবে, আপনার কাবলি ছোলার একটা আঁশটে গন্ধ থাকে, সেটা চলে যাবে। সেটাতে দিয়েছিলাম তেজপাতা, একটা গোটা বড় এলাচ, একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ। এটা দিয়ে আমি 3 থেকে 4টে সিটি প্রেশার কুকারে মেরে নেব, তারপরেই একদম গলে যাবে। তো স্টকটা আর কাবলি চানাগুলো আমি আলাদা করে রেখেছিলাম, তার সাথে একটা আলুও সিদ্ধ করে নিয়েছিলাম। এটা সর্ষের তেলে রান্না করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। পরিমাণ মতো সর্ষের তেল নেবেন, একটু জিরে ফোড়ন দেবেন, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে আমি তেলেতে ভাজতে দেবো। এরপরে একটা মশলা রেডি করব। কিছুটা কাবলি চানা সেদ্ধ, মানে 1 মুঠো মতো নিলেই হবে, সেই সেদ্ধ নিয়েছিলাম। তার সাথে পরিমাণ মতো 8-10 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি আদার টুকরো দিয়ে দিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম আর 2 চামচ মতো টক দই দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর একটা গুঁড়ো মশলা তৈরি করব, জিরে, ধনে, গোলমরিচ, এলাচ, দারচিনি আর একটুখানি মৌরি দিয়ে। এটার গন্ধটা খুব সুন্দর হয়। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে নিভিয়ে দিয়ে ওটার মধ্যে একটু কসুরি মেথি ভালো করে ভেজে নেবেন, ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন। দিয়ে আবার ওই বাটা মশলা যেটা তৈরি করেছিলেন সেটাতে একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর ওই যে গুঁড়ো মশলা যেটা তৈরি করেছিলেন সেটা 1 চামচ বেশ উঁচু উঁচু করে ওটা দিয়ে দেবেন। এটাতে আমি আলাদা করে আর কোনো রকম জিরে ধনে কিছু ইউজ করব না, এই মশলাটাই ইউজ হবে। এবারে পেঁয়াজ যে ভাজা হচ্ছিল, সেই ভাজা হওয়া পেঁয়াজটার মধ্যে গোটা মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা এই মুহূর্তে আলু সেদ্ধটাও দিয়ে দিতে পারবেন, কিন্তু দিয়ে দিলে কি হবে, আলু সেদ্ধটা এই মুহূর্তে মশলাটা ভালো করে কষবে না। কেন, আলু সেদ্ধটা দিয়ে দিলে মশলাটা তলায় ধরে যাওয়ার চেষ্টা করবে। তাই আলু সেদ্ধটা আমি একদম পরে দেবো, মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে। তখন পরিমাণ মতো নুন টুন দিয়ে আলুটা দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে নেবেন, দিয়ে কাবলি চানাটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কাবলি চানাটা একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবেন। কাবলি চানাটা মশলার সাথে খুব ভালো করে কষাবেন। এটা রাতে রুটি, পরোটা, লুচির সাথেও খুব ভালো যায়, একবার অবশ্যই করে দেখবেন, কেন এটা দারুণ হয় খেতে। এবারে স্টকটা দিয়ে দিলাম। আমি আর আলাদা করে বেশি জল দেব না, আমার হালকা হালকা গ্রেভি রাখবো, খুব বেশি ঝোল ঝোল আমি এই ঘুগনিটা করি না। তো পরিমাণ মতো আপনারা আপনাদের মতো গ্রেভিটা বানিয়ে নেবেন, কতটা জল দেবেন। তো এটা অল্প গ্রেভি হলেই, মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। লাস্টে একটু ধনেপাতা ছেটাবো, ধনেপাতা চিটিয়ে একটা ডাবু হাতা নেব, সেটার মধ্যে একটু সাদা তেল দেবেন, তার মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দেবেন আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এতে কি হবে, ঘুগনির রঙটা খুব সুন্দর হয় আর একটা ভাজা আদার একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে। তো আপনারা অবশ্যই এটা একবার এইভাবে করে দেখবেন আমার মতো করে, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাকে জানাবেন আপনারা আর কীরকম টাইপের রেসিপি দেখতে চান। অনেক দিন দেরি হয়ে যাচ্ছে একটু রেসিপিগুলো দিতে কিছু অসুবিধার জন্য, তো আশা করি আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন। তো দেখতে থাকুন আমার চ্যানেল এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। তো তারপরে একটু গুঁড়ো মশলা ছিটিয়ে দেবেন লাস্টে, ভালো হবে।